কমিউনিটি সহ বিভিন্ন কমিউনিটির ইতিবাচক ভূমিকা ছিল। এবারের নির্বাচনেও একই রকম সাড়া পাওয়া যাবে বলে মনে করেছেন লুৎফর রহমান সমর্থকরা। তবে বিভিন্ন সময় চ্যারিটি প্রতিষ্ঠানগুলোকে দেওয়া অনুদান নিয়ে এখন প্রশ্ন উঠেছে। বিবিসির প্যানোরামা অনুষ্ঠানের অনুসন্ধান মতে চ্যারিটি প্রতিষ্ঠানকে অর্থ বরাদ্দ দেওয়ার নির্বাচ ক্ষমতা মেয়রের রয়েছে। তবে নির্দিষ্ট অঙ্কের চেয়ে বেশি বরাদ্দ দিয়েছেন বলে মনে করা হয়েছে প্যানোরামাতে। আর এই বরাদ্দকে নেতিবাচক দৃষ্টিতে দেখছে বিরোধী দলীয় কাউন্সিলর। There is some quid pro quo in some of those grant decisions being made. I am pretty sure that part of that quid pro quo is about supporting the mayor politically on the ground in the run-up to the election. তবে মেয়র লুৎফর রহমান এই অভিযোগ অস্বীকার করেছেন। প্যানোরামার অনুসন্ধান মতে বাঙালি এবং সোমালিয়া চ্যারিটিতে মেয়র বরাদ্দ দিতে পারেন 1.5 মিলিয়ন পাউন্ড, কিন্তু 362টি অনুদানের হিসাব মতে মেয়র বরাদ্দ দিয়েছেন 3.6 মিলিয়ন পাউন্ড। এই অতিরিক্ত বরাদ্দ আসন্ন নির্বাচনে জয়লাভের হাতিয়ার হিসেবে দেখছে লেবার দল। কিন্তু মেয়র লুৎফর রহমান বলেছেন এই অভিযোগ সম্পূর্ণ অসত্য। It's absolutely untrue. But can I just say, my principle has all along been that we will distribute the money to as many organizations as possible, because they benefit the community of Tower Hamlets. প্যানোরামা তদন্ত শেষে বিষয়টি স্থানীয় সরকার দপ্তরে অভিহিত করলে কমিউনিটি সেক্রেটারি এরিক পিকল বললেন তিনি বিষয়টি তদন্ত করবেন। I will look at it very carefully. If I feel the allegations that you made are substantial and serious, I'll actively consider intervening. Well, I have powers to put in an inspector to look at the way that the council has been run. এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে টাওয়ার হ্যামলেটস মেয়র লুৎফর রহমান বিবিসি প্যানোরামা অনুষ্ঠানকে বর্ণবাদী প্রচারণামূলক অনুষ্ঠান বলে মন্তব্য করেছেন। তিনি একে রাজনৈতিক প্রচারণা বলে অভিহিত করে বলেছেন এর প্রধান টার্গেট হচ্ছে বাঙালি কমিউনিটি। আসন্ন নির্বাচনে টাওয়ার হ্যামলেটসের ভোটাররা এখন থেকে কাকে ভোট দেবেন তা ঠিক করে নিচ্ছেন। তবে নির্বাচন যত ঘনিয়ে আসছে জমে উঠেছে পক্ষে বিপক্ষে বিতর্ক। এরই মধ্য দিয়েই কমিউনিটি ভোটাররা প্রার্থী বেছে নিতে ভুল করবেন না বলে মনে করেন কমিউনিটির নেতারা। ডেস্ক রিপোর্ট,